যদি তারা পার্সেন্ট না পায়, তাদের এগিয়ে যদি না যেতে পারে, তাহলে কিন্তু জোট থাকলে পরামর্শ ভিত্তিক তাদের কিন্তু লোক এমপি হওয়ার সুযোগ আছে, যদি জোট থাকে, ঐক্য থাকে। এরপরে যদি ঐক্য থাকে, তাহলে পার্লামেন্টের ভিতরে বিরোধী দলের ভূমিকা একত্রে পালন করা যায়। তখন ইচ্ছা করলেই যে যেরকম ইচ্ছা সেরকম আইন পাস করে নেওয়ার সুযোগটা। এরপর যদি ইসলামের পক্ষে একটা ঐক্য হয়, তখন সাধারণ মানুষের ভিতরে একটা সেলিব্রিটি, একটা আন্তরিকতা তৈরি হয়। তখন ইসলামের পক্ষে যে যেখানেই থাকুক, তখন কিন্তু সমর্থন মতামত বেশি আসবে। সেই হিসাবে ঐক্যটা হলো না। সেই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো, আসেন যে পাঠক কুয়ারি যে আমাদের এই যে সেক্রেটারি, আপনারা সমাবেশ যখন ছিল তখন থেকে বন্ধ করে দিয়েছিল। বর্তমানে এই অন্তর্বর্তীকালী সরকার আসার পরে প্রথম পর্যায়ে করেছিল, আবার এখন নাকি এটা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালী সরকার যারা আছেন, যারা দায়িত্ব পালন করছেন, আমি বলবো যে আপনারা এই ব্যাপারটা ভালো করে আলোচনা পর্যালোচনা লক্ষ লক্ষ মানুষ এর মাধ্যমে এই যে পাথর কোয়ারি, এখানে পাথর মহল বলা হয়, এখানে মানুষ লাভবান হয়, ভালো পাথরের এখানে উৎপাদন এবং আমাদের দেশের জন্য কল্যাণ হয়। সেই বিষয়টা আপনারা ভালোভাবে দেখবেন পর্যালোচনার মাধ্যমে। এটা যদি বাংলাদেশের জন্য কল্যাণ হয়, তাহলে সেটা আপনারা খুলে দেওয়ার নির্দেশ করবেন। এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, এটা আমি পরিষ্কারভাবে বলছি। এখন আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের